হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আসলে কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কিরকম? এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এরকম একটা ধর্ম নিয়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যেমন কোনো ইসলামিক ব্যক্তি কখনোই চাইবে না যে সনাতন ধর্মের কোনো একটা তাবিজ করবে, আবার সনাতন ধর্মের কোনো ব্যক্তি চাইবে না যে ইসলামিক একটা তাবিজ করবে। যাক, এটা হচ্ছে তার নিজের মনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকে চিন্তা করে আমার ব্যাধিটা মুক্ত হতে হবে, তাবিজ যাই হোক। তো আজকে আমি আপনাদের সামনে ইসলামিক একটা নকশা নিয়ে আসছি, যেটা শরীরবন্ধের। এটা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। আর আমি সম্পূর্ণ আকারে তুলে ধরতে পারবো না, অল্প একটু দেখালাম। এর আশেপাশে অনেক কিছু আরো আছে, আরবি হরফ দিতে হয়, সেগুলো আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু কিভাবে কি করবেন সেই ডিটেইলসলি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। কথা হচ্ছে তাবিজের আকারটা বা ডিজাইনটা কিরকমের হবে সেটা একটু দেখি, তারপরে বাদ বাকিটা আমি আপনাদের কাছে বুঝিয়ে বলে দেব। চলুন একটু দেখে নেই নকশাটা। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এটা আল্লাহর একটা নাম দিয়ে, আল্লাহু এবং আল্লাহর নাম দিয়ে ইসলামিক একটা তাবিজ। এর পাশে বিভিন্ন আরবি হরফ দিতে হয়। এখন একটা কথা আছে, অনেকে বলে কি, যত শরীর বন্ধ দেই আমরা 33 আয়াত দিয়া, অমুক তাবিজ সমুক তাবিজ, কিন্তু যে করে হোক সেই তাবিজ নষ্ট করে ফেলে। আসলে হ্যাঁ, তাবিজ নষ্ট করা যায়। একটা জিনিস দিলে তাবিজ কোনোদিন নষ্ট করতে পারে না। যত বড় তান্ত্রিক হোক, তান্ত্রিকের বাপ কেন, ওর 14 গোষ্ঠী আসলেও সে তাবিজ নষ্ট করতে পারবে না। সেজন্য কি, আপনি যে তাবিজটি লিখবেন না কেন, সেই তাবিজে আমাদের যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যে বাঘ আছে, সেই বাঘের দাঁত লাগবে। সেই দাঁত যদি স্পর্শ করাই রাখা যায়, তাহলে ওই তাবিজে স্পর্শ করাই দেবে। এমন কোনো বাপের বেটা হয় না, এমন কোনো কলজা নাই তান্ত্রিকের যে সেই তাবিজ কাজ। যেটা আমি যেভাবে হোক বহু কষ্ট করে সেই একটা বাঘের দাঁত আমাকে অনেক টাকা দিয়ে সংগ্রহ করতে হয়েছে। অরিজিনাল বাঘ মরে গেছে, সেখান থেকে আমি নিয়ে আসছি। 2টা আনছিলাম, একটা একজনকে আমি দিছি, একটা আমার কাছে আছে। তো যারা শরীরবন্ধের তাবিজ আমার কাছ থেকে নেয়, আমি শুধুমাত্র তাদেরকে এইটা দিই, যেন কেউ কাটতে না পারে। আর তাবিজ নিয়ে কিন্তু অনেক একটা কথা থাকে যে শরীরবন্ধের একটা তাবিজ নিলাম, এইটা হওয়া বাড়িতে যাইতে পারবো না, মরা বাড়িতে যাইতে পারবো না, তা হাসপাতালে ঢুকতে পারবো না, তো ওই সুইচ লাগবে, তা নষ্ট হয়ে যাবে, এই ধরনের কথা থাকে। যদি বাঘের দাঁতে স্পর্শ করাই দেওয়া যায়, তাহলে আর ওই চিন্তা ভাবনা আপনার মাথায় কোনো কিছু রাখা লাগবে না। আমি যেথায় খুশি সেথায় জানি তাবিজ ঠিক থাকবে। শুধু প্রত্যেক মাসে একবার গোলাপ জল দিয়ে একটু ধুয়ে নেবেন, বা যারা হিন্দু আছে তারা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে পারে। তো যারা ইসলামিক আকারে ওই তাবিজ এরকম বানাতে চান, তাহলে আমি আজকে যে নকশাটা দিয়েছি ওরকম বানাইও যদি আপনারা সাথে দেন, তাতেও আপনার শরীরটা বন্ধ থাকবে, কিন্তু তাবিজ কাটতে পারবে। কিন্তু আমি বলে রাখবো, হয়তো 1 মাস টিকবে, 1 মাস পর আবার। এখন যদি আপনাদের কারো সেরকমের শরীর বন্ধের তাবিজের প্রয়োজন হয় বা মহারাজমোহনী তাবিজের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনাদের আমি কিছু জিনিস দেখিয়ে রাখতেছি।
অবশ্য এগুলো আমার তৈরি করা, হাতে লেখা, এগুলো কিন্তু ওই বাজারের ছাপানো না। ছাপানো জিনিস এক জিনিস আর হাতে তৈরি আর এক জিনিস। শরীর বন্ধর জন্য এবং রাজমণি কবচের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন। তাই গেল রাখলাম। ফ্রেন্ডস, একটু অপেক্ষা করেন, আপনাদের আমি দেখাবো অবশ্যই। একটা কবচ দেখতে পাচ্ছেন, একটা কবচ দেখতে পাচ্ছেন, একটা কবচ দেখতে পাচ্ছেন। এই দেখেন কবচ, এই দেখেন রাজমোহনী এবং শরীর বন্ধ এবং সবকিছু বাধা বিঘ্ন নাশকারী সবকিছু কবচ। এই একটা কবচ। এখন কথা হচ্ছে, এই কবচগুলো আমরা লিখলাম, কাগজে লিখলাম, উন্নত মানের কালি দিয়ে লিখলাম, কিন্তু এর সাথে কি দিতে হয়? আপাং গাছের শিকড়, বিছুটি গাছের শিকড়, বড়ই গাছের শিকড়, তুলসী গাছের শিকড়, তারপরে বনপুই গাছের শিকড়, বিভিন্ন গাছের শিকড় মিকড় মিলিয়ে তারপরে কিন্তু তৈরি করতে হয়। শুধুমাত্র কাগজে তাবিজ লিখলাম আর দিয়ে দিলাম, সেটাই কিন্তু তাবিজ হবে না। এই ধরনের তাবিজ যারা নিতে ইচ্ছুক, যাদের আয় আছে, 5 টাকা ইনকাম করি, 2 টাকা মানে 10 টাকা খরচ হয়ে যায়, যাদের শরীর বন্ধ করতে পারতেছেন না, এরা করেন আবার কাইটা ফেলায়। একবার নিয়ে দেখেন, স্বল্প হাদিয়ার বিনিময়ে ফোন করবেন, আমি যতটা কমাই রাখার চেষ্টা করব এবং সাথে আপনাদের একটা গিফট থাকবেই। এটা আমি এই জানুয়ারি মাস পর্যন্ত দেব, এর পরে আর দেব না। তো যদি ভিডিওটা ভালো লাগে আর এই ধরনের ইসলামিক যদি কোনো জিনিস আরো চেয়ে থাকেন আমার কাছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবসময় ভিডিও দিতে পারি না, আমি দুঃখিত। আমি একটা নতুন চ্যানেল খুলবো যেখান থেকে সর্বকিছু দেওয়ার এই চিন্তা ভাবনা আছে। যদি আপনারা অনুমতি দেন তো সেই নতুন চ্যানেল আমি খুলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।